একটা শান্ত গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটা পুরনো টালির বাড়ি। বাড়িটার চারদিকে বড় বড় আম, কাঁঠাল আর নারকেল গাছ। দূর থেকে দেখলে মনে হতো বাড়িটা যেন গাছের আড়ালে লুকিয়ে আছে। ওই বাড়িতে থাকতো এক বুড়ি, সবাই তাকে ডাকতো কমলা বুড়ি বলে। বয়স হয়েছে, চুল সাদা, পিঠ একটু বাঁকা, কিন্তু মাথা একদম ধারালো। গ্রামের লোকেরা বলতো, কমলা বুড়ির চোখে কিছুই ফাঁকি যায় না। যা বলেছিস। একই গ্রামে থাকতো এক চোর, নাম তার রঘু। সে খুব বড় চোর না, কিন্তু নিজেকে মনে করত, আমি খুব বুদ্ধিমান চোর, চুরি করি কিন্তু কখনো ধরা পড়েনি। একদিন চায়ের দোকানে বসে রঘু গ্রামের লোকেদের কথা শুনছিল। শুনেছিস কমলা বুড়ির বাড়িতে নাকি অনেক সোনা গয়না আছে? হ্যাঁ, আর পুরনো দিনের রূপোর বাসন, একদম গুপ্তধন। এই কথা শুনে রঘুর চোখ চকচক করে উঠল। বুড়ি একা থাকে, আজ রাতেই কাজটা সেরে ফেলব। রাত গভীর, চারদিক নিস্তব্ধ। দূরে কুকুর ঘেউ ঘেউ করছে। রঘু কালো কাপড় পরে, মুখে কাপড় বেঁধে আস্তে আস্তে বাড়ির জানালা দিয়ে ঢুকল। ভিতরে ঢুকে দেখে কমলা বুড়ি খাটে শুয়ে আছে, যেন গভীর ঘুমে। রঘু চুপচাপ কাঁসার থালাবাটি বস্তায় ভরতে লাগলো। হঠাৎ অল্প শব্দ হতেই খাট কড়কড় করে উঠল। কে রে বাবা, তুই কি চোর? ধরাই পড়ে গেলাম। ভয় পাস না বাবা, চুরি করতে এসেছিস তো, ঠিক আছে, কর। কি আপনি চিৎকার করছেন না? এই থালা বাসন নিয়ে তোমার আর কত টাকা হবে বলো? ওই আলমারিতে সোনা, গয়না, টাকা সব আছে, যা দরকার নিয়ে যা। আমার বয়স হয়েছে, এগুলো রেখে কি করব? কিন্তু তার আগে একটু আমার কাছে আয় তো বাবা। আমি একটা স্বপ্ন দেখলাম, কিছুতেই বুঝতে পারছি না। রঘু ভাবল, সব কিছুই তো পেয়ে গেছি, স্বপ্নটা শুনেই যাই। সে বুড়ির কাছে গেল। আমি একটু আগে অদ্ভুত স্বপ্ন দেখলাম বাবা, স্বপ্নের মানে বুঝি না। তুই তো বুদ্ধিমান মানুষ, একটু বলবি এর মানে কি? হ্যাঁ, বলুন, আমি অনেক স্বপ্নের মানে জানি। আসলে সে কিছুই জানত না, কিন্তু বোকা সাজলে চোরের মান থাকে নাকি? দেখলাম আমাদের বাড়ির ছাদে একটা হাতি নাচছে। তারপর একটা মুরগি এসে বলছে, কমলা সাবধান। তারপর একটা বাদর আমার ঘরে ঢুকে গেল। ভয়ে আমি চিৎকার করতে লাগলাম, মানিক, মানিক, মানিক। আর তখনই আমার ঘুম ভেঙে গেল। ঠিক তখনই মানিক লাঠি হাতে ঘরে ঢুকে রঘুকে ধরে ফেলল। তারপর শুরু হলো ধুমধাম পেটানো। পিঠটা গেল। থাক বাবা, থাক মানিক,
আর মারিস না, না হলে মরে যাবে। না না, থামিও না, আমায় আরো মারো, আরো মারো, যাতে জীবনে ভুলে না যাই আমি একজন চোর। আমি কোনো স্বপ্নের বিশেষজ্ঞ নই।